থাকতে মূল্যায়ন করি না, হারিয়ে গেলে আমরা অনেক খুঁজি, তাই না? যখন কোনো কিছু আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে, আমরা বুঝতেই পারি না তার কদর। অথচ হারিয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে প্রতিটা পদে পদে ফিল করি। আচ্ছা, আমরা এমন কেন? আমরা মানুষ এমন কেন বলতে পারেন? আমার মনে হয় হারিয়ে যাওয়ার পরে না খুঁজে কাছে থাকতে মূল্যায়ন করা উচিত। এতগুলো কথা কেন বললাম, চলুন তাহলে শুরু থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল হেঁচি শাক নিয়ে আসছি। এটাকে আপনারা কি শাক নামে চেনেন? আমরা কিন্তু বরিশালের ভাষায় হাইচা শাকও বলি। এই শাকটা কিন্তু দামে অনেক সস্তা, বাট আমার খুবই পছন্দের একটা শাক। আর আলহামদুলিল্লাহ আমি অনেক মজা করে রান্নাও করতে পারি, ভাজি করতে পারি। আর সাথে নিয়ে এসেছিলাম কচুরমুখী। এই খাবারটা একটা সময় কিন্তু অনেক পছন্দ করতাম, বাট ইদানিংকাল যেন ভালো লাগে না। যখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তখন এই খাবারগুলো খুব পছন্দ করতাম, খেতে খুব ভালো লাগতো। যাই হোক, চলুন আজকে রান্নাবান্না স্টার্ট করে দিই। তো প্রথমেই শাকগুলো ভাজি করে নিচ্ছি, একদম অল্প শাক ভাজি করেছি, এতেই আমার হয়ে যাবে। সাথে কিন্তু একটু আলু দিয়েছি। শাকের সাথে কিন্তু একটু আলু না দিলে খেতে ভালো লাগে না, অবশ্যই এটা আমার পার্সোনাল অপিনিয়ন। যাই হোক, যেটা বলছিলাম, থাকতে আমরা মূল্যায়ন করি না। সত্যি আমার ঘরে একটা বিড়াল ছিল, ও যখন ছিল ওর মর্মটা আমি বুঝিনি। আমি সবসময় বলতাম ওকে রাখবো না, ওকে অ্যাডাপশনে দিয়ে দিব, ওকে নিয়ে অনেক ঝামেলা হয়। কারণ ও বিড়াল হলেও ওর আচরণ ছিল একদম মানুষের মতো, সে খাবার নিয়ে অনেক ঝামেলা করতো। এই জন্য আমি মাঝে মাঝে ওর উপরে খুব বিরক্ত হতাম। ও একদমই চাপিলা মাছ ছাড়া খাবার খেত না, আর শুধু ভাত খেত, ভাত ছাড়া অন্য কোনো খাবার সে ছুঁয়েও দেখতো না। যাই হোক, ওর এই ধরনের অ্যাক্টিভিটিসে আমি খুব বিরক্ত হতাম। আমি ভাবতাম যে আমরা যা খাই সেটা ওকে দিব, ও খেয়ে নিবে, কিন্তু ও সেটার উল্টোই করতো। আর যেহেতু ও মেয়ে বিড়াল ছিল, ও অনেক বাচ্চা দিত, এই জন্য আমি খুব বিরক্ত হতাম, খুবই ডিস্টার্ব হতাম। এই জন্যই ওকে মাঝে মাঝে আমি অনেক বকাঝকা করতাম। কিন্তু ও না, সত্যিকার অর্থে অনেক লক্ষ্মী একটা বিড়াল ছিল, একদম মানুষের মতো আচরণ ছিল, সব সময় আমাদের সাথে সাথে থাকতো, সারা দিন ঘরের ভিতরে থাকতো, কখনো বাইরে যেত না। বিশেষ করে আমার আয়ানা যেখানে যেখানে থাকতো ও ঠিক সেখানেই থাকতো। যাই হোক, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ওকে খুঁজে পাচ্ছি না। তো এই জন্য ওর জন্য মনটা এত খারাপ লাগছিল। তখন ভাবছিলাম যে ও যখন ছিল তখন ওকে একটা ঝামেলা মনে করতাম, আর এখন যখন ওকে পাচ্ছি না এত কষ্ট লাগছে, মনে হচ্ছে ঘরের সব কোণে আমি ওকেই শুধু দেখতে পাই। তখন আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল, থাকতে আমরা মানুষরা মূল্যায়ন করি না, আর চলে গেলে আমরা হায় হুতাশে বাঁচি না। তাই সবাইকে বলছি, থাকতে মূল্যায়ন করুন। চলে গেলে যতই আফসোস করবেন না কেন, তার কিন্তু আধা পয়সারও দাম থাকে না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু রান্না করে ফেলেছি। শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, হেঁচি শাক ভাজি করেছি, তারপরে এখানে ছিল সুরমা মাছ, সাথে 2টা চাপিলা মাছও নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে আছি। আজ তাহলে বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।